আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভর্তা প্রেমিকদের জন্য আজকে আমি মজাদার স্বাদের ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি গরুর মাংসের ভর্তা তৈরি করব। তার জন্য এখানে মিডিয়াম সাইজের 2 টুকরা গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস বা খাসির মাংস দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন। তো মাংসগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পাতিলে মাংসর কিমাগুলোকে দিয়ে দিব। এবার এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি, এখানে 3টা বড় সাইজের রসুনের কোয়াগুলো নিয়েছি, 1 টেবিল চামচের মতো আদা কুচি, 16 থেকে 17টার মতো কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা ঝালটা কম বেশি করে দিয়ে দিবেন টেস্ট অনুযায়ী। তো এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। এবার চুলাটাকে অন করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে হালকা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সবকিছুকে ভালো করে একটু ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে 1/2 কাপ নরমাল পানি দিয়ে দেব। যেহেতু মাংসের টুকরোগুলা ছোট, এই অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি চুলার হিটটিকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ সিদ্ধ করে নেব মাংসটাকে। তো মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুটা পানি এখনো রয়ে গেছে। তো নেড়ে চেড়ে সম্পূর্ণ রসটাকে আমি শুকিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। তো আমি লো হিটে ভাজা ভাজা করে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। তো কিছুটা ঠান্ডা হলে আমি শিলপাটায় এই ভর্তাটা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে শিলপাটায় ভর্তা করলে ভর্তার টেস্ট বেশি ভালো হয়। তো এবার আমি সমস্ত ভর্তাটাকে ভালো করে বেটে নেব। বন্ধুরা, যখন আমি এই ভর্তা রেসিপিটা তৈরি করেছিলাম তখন আমার শরীরটা একটু খারাপ ছিল, মানে গায়ে জ্বর ছিল, মুখে কোনোভাবে রুচি ছিল না। তো কি খাবো করে ভাবলাম আজকে এই ভর্তার রেসিপিটা করেই ফেলি। এই ভর্তাটা আমি একটা বাইরের হোটেলে খেয়েছিলাম। তো অনেক টেস্টি হয়েছিল। তো ভাবলাম আজকে বাসার উপকরণ দিয়ে তৈরি করে ফেলি। তো ভর্তাগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি। এবার এই ভর্তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। এবার তেলটাকে ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একবার হলে এই ভর্তার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই ছোট ছোট এক এক টুকরা বন্ধুরা আমি 30 টাকা পিস করে কিনে নিয়েছিলাম। তো মাত্র 2 টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য ভর্তা তৈরি করে খান বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।